না, এটা এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। নিজেরা এতটাই অপদার্থ যে ওরা নিজেদের অপদার্থতা আড়াল করার জন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এখন বামফ্রন্টের ভূত দেখছে, সেই জন্যে কথায় কথায় বামফ্রন্টের নামটা ওদের উচ্চারণ করতে হয়। 14 বছর একটানা ক্ষমতায় আছেন, মেয়র যে সেই পুরমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কাউন্সিলর, ওই ওয়ার্ডে কাউন্সিলর 98% ভোট পেয়ে যেতেন। তারা কাটমানি নির্ভর, এই দলটাই হচ্ছে কাটমানি নির্ভর। শুনে কাটমানি উপার্জন করতে গেলে তা তো সামাজিক নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, শহরের নিরাপত্তা, সংগঠিত শহরের উন্নয়ন এসব ভাবেন না। সোজা কথা, টাকা এসছে, ব্যাস, যা খুশি হোক। গোটা কলকাতা জুড়ে আমরা বহুদিন থেকে বলে বেড়াচ্ছি যে গোটা কলকাতা জুড়ে জলাভূমি ভর্তি করে, গোটা হাওড়া শহর জুড়ে যেখানে ওরা নির্বাচন করেননি বিগত 10 বছরে, বেআইনি নির্মাণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেট ভর্তি করার জন্যে। ফিরহাদ হাকিমের কাছ থেকে আমি অন্ততপক্ষে অন্যরকম বক্তব্য আশা করেছিলাম, কিন্তু কি করবেন তিনি তো তাদের মাথায় মিলে মমতার চিপস ঢুকিয়ে দেওয়া হয়। অসত্য কথা বলাটাই যার একমাত্র নিয়ম নীতি, সেটাই করছেন। প্রচুর কাটমানির টাকা তৃণমূল কংগ্রেসকে জুগিয়েছে। এখন তাকে যদি আড়াল না করা হয় তাহলে সে তো বলবেই যে আমি তো বারবার এই বেআইনি নির্মাণের কথা বলেছিলাম, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছেন, কিন্তু বলার দরকার নেই। আমি তো শুনলাম ওই অঞ্চলের মানুষেরা বলছেন, তারা এমনকি মেয়রকেও বারে বারে জানিয়েছেন। সুতরাং যদি অযোগ্য লোক, অপদার্থ লোক যদি প্রশাসনিক ক্ষমতায় বসে, যার জন্য আমি কলকাতার মানুষকেই দায়ী করব, তারা ভোট দেওয়ার সময় নিজেদের স্বার্থের কথা ভাবেননি, তার পরিণতি এটা হতে বাধ্য। এবং শুধু আবারও বলছি, আপনারা গোটা গার্ডেন রিচ কেন, গোটা কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখবেন ব্যাপক বেআইনি বাড়ি হচ্ছে। ভোটাররা যদি তাদের অধিকার দায়িত্বের সঙ্গে পালন না করেন, তবে এরকম সহনাগরিকরা মারা যাবেন। তখন আমরা দূর থেকে হাহুতাশ করব। আমরা ভোট দেওয়ার সময় তো চিন্তাভাবনা করি না, ভোটের সময় আসছে, প্রত্যেকটা মানুষকে চিন্তাভাবনা করে তাদের সুদূর ভবিষ্যতের কথা ভেবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, তবেই তো প্রজাতন্ত্র সফল হবে। এখন যদি তারা মনে করছেন যে আমরা আপাতত কাটমানির টাকায় বিরিয়ানি খাচ্ছি, কাটমানির টাকায় পশ্চিমবঙ্গে মদের ফোয়ারা ছুটছে, সবচেয়ে বেশি সরকারের উপার্জনের পথ মদ, সেই জায়গায় দাঁড়ালে হতে বাধ্য। টানা 14 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে মেয়ররা মেয়রের চেয়ারে বসে টাকা নেন। এই মেয়ররা টাকা নিচ্ছেন, মুখ্যমন্ত্রী চিটফান্ডের টাকায় অভিযুক্ত। এইসব দেখলে না, যারা কাজ করেন, কর্মচারী নিচের তলার, তারা মনে করেন দুর্নীতিটা করাই আমাদের একমাত্র রাস্তা। কেন আমরা দেখেছি ইতিপূর্বে, মানুষ তো দেখেছেন যে তদন্ত করতে গেলে পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের বিরুদ্ধে রাস্তায় নেমে অশান্তি করেন। তার মানে তারা ধরে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী চান দুর্নীতি হোক, দুর্নীতি করুন, খালি আমাদের ভাগটা দেবেন। সেই জন্যেই এখন সবাই তাই ওই রকম ভাবছে। কোনো রকম, আমি ইঞ্জিনিয়াররা ভাবছেন, অন্য কোনো অফিসাররাও ভাবছেন যে বিল্ডার, তার সঙ্গে আমি বসে ঠিক করে নিয়ে টাকা খেয়ে নেবো, কেন আমার মন্ত্রী খান, কাউন্সিলর খান। এই কৃষ্টিটা যতদিন না বন্ধ করা যাচ্ছে ততদিন এটা চলবে।